বিচারহীন 1 বছর। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কুণাল সরকার। স্যার, অভয়াকাণ্ডের প্রায় 1 বছর কেটে গেল বিচারহীন অবস্থায়। এই একটা বছর কেটে যাওয়ার পর এখন আপনি কিভাবে দেখছেন বিষয়টা? মূর্খের আর কি উপায় আছে? উই আর কাভার্ড। অ্যাজ ডক্টরস উই আর সার্টিফাইড কাভার্ড। এবং আমরা যদি সেই কাপুরুষতা দেখিয়ে থাকি, আমরা যদি সেই অপরচুনিজম দেখিয়ে থাকি, তাহলে তাহলে আজকে আমরা কোন মুখে? আমরা দুঃখের সঙ্গে বলছি যে আজকে সুপ্রিম কোর্ট হ্যাজ বিট্রেড দ্য কজ, সিবিআই হ্যাজ বিট্রেড দ্য কজ। রাজ্য পুলিশ ঠিকভাবে জিনিসটাকে দেখেননি, কিন্তু সবচেয়ে বেশি তো আঙুল আমাদের দিকে উঠবে। আমাদের মধ্যে তো বহু লোক জানতো, আজও জানে কে বা কারা কখন সেই সময় ঘটনা ঘটিয়েছে। কোথায়? একবারের তরও আমরা আমাদের মধ্যে একটা গ্রুপ অফ পিপল এগিয়ে এসে সেই একটা এফিডেভিট স্টেটমেন্ট দিয়েছেন, সেখানেই তো শেষ। এই যে ডাক্তারদের যে আমাদের যে কাপুরুষতা, আমাদের যে কাওয়ার্ডিস, এর মধ্যে এই গল্প, এই কাহিনী শেষ। এরপরে আর এই গল্প এগোবে না। ঠিক যেমন 3-4টে দেশ মিলে বিশ্বযুদ্ধ লড়েছিল, তখনই আমরা দেখলাম যেখানে প্রথমত এই ধামাচাপা দেওয়ার যে একটা খুব ইলাবোরেট প্রক্রিয়া, এই ইলাবোরেট প্রক্রিয়ার মধ্যে একজন ভারতীয় হয়ে এই কথাটা বলতে আমার লজ্জা হচ্ছে যে আজকে আমাদের স্টেট যে দেশের হাইয়েস্ট জুডিশিয়ারি থেকে তারা আজকে আজকে জড়িয়ে পড়লেন এই ধামাচাপা দেওয়ার প্রক্রিয়া। এবং একদিন তাকে আমি অনেক বিষয়ে শ্রদ্ধা করি, তার কথাবার্তা মাঝে মধ্যে শুনতে ভালো লাগে, কিন্তু ওই জাস্টিস চন্দ্রচূড়ের নেতৃত্বে যে সুপ্রিম কোর্টের অ্যাক্টিভিটি সেই সময়, সেই অ্যাক্টিভিটি আর কিছুই নয়। সেই অ্যাক্টিভিটিটা ছিল মানুষের চোখে ধুলো দিয়ে এই ধামাচাপা দেওয়ার প্রক্রিয়াটার প্রথম স্টেপ। কারণ কলকাতা হাইকোর্ট তারা যে চোয়াল শক্ত করে যে এনকোয়ারি গুলো করছিলেন, আজকে সুপ্রিম কোর্ট কখনোই চায়নি যে আমাদের এনকোয়ারির ধারাটা সেই দিকে এগোক। দ্বিতীয়ত, যারা এই জালের মধ্যে জড়িয়ে পড়লেন, যে আমরা খুব ছোটখাটো মানুষ, আমাদের উদ্ধত্ত মার্জনা করবে, যে আমাদের দেশের মানুষের যে বক্তব্য, আমাদের দেশের মানুষের যে প্রতিবাদ, সেই প্রতিবাদটাকে সম্পূর্ণ একেবারে সিরাজউদ্দৌলার মির্জাফর হয়ে দাঁড়ালো প্রথমে সুপ্রিম কোর্ট এবং চিফ জাস্টিসের বেঞ্চ, এবং তার পরবর্তীকালে আমাদের মানুষের মধ্যে যে সন্দেহ, এর মধ্যে কেন্দ্রীয় সরকার জড়িয়ে পড়বে এবং কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হিলনে আজকে সিবিআই একটা অন্তত, সেটাকে একটা তৃতীয় শ্রেণীর ইনভেস্টিগেশন বললেও ভুল বলা হয়, একটা কমপ্লিটলি একটা হতোদ্যত, একটা পারপাসলেস, একটা মেথডলেস, একটা থার্ড ক্লাস ইনভেস্টিগেশন করে তারা এই সমস্ত ইনভেস্টিগেশন প্রসেসটাকে গুলিয়ে। আর এই যে একটা প্রহসন নাটিকা, একটা যে অত্যন্ত দুঃখের একটা যে গ্রিক ট্র্যাজেডি আমাদের চোখের মধ্যে অভিনীত হলো, এটা বলতে হয়তো আমাদের সত্যি চোখ পেটে জল বেরোবে, কিন্তু আমরা ডাক্তাররা আজকে দেশের জুডিশিয়ারির মতো, আজকে সিবিআই এর মতো আমরাও এই দুঃখের প্রহসন নাটকের মধ্যে একজন আমরা নট হয়ে রইলাম। উই বিকেম অ্যাক্টরস ইন দিস থিয়েটার অফ বিট্রেল। কারণ ডাক্তাররা তারা যে প্রতিবাদ মঞ্চ বা প্রতিবাদ মুভমেন্ট তৈরি করেছিলেন, সেই প্রতিবাদ মঞ্চ দুটো হাত ছিল। একটা হাত ছিল যে যতক্ষণ এই মুভমেন্টটা ফোকাস ছিল জাস্টিস মুভমেন্টের প্রতি, ততক্ষণ এর একটা অর্থ ছিল, এর একটা অবজেক্টিভ ছিল। আর তারপর থেকে যখন আমরা একেবারে এই জিনিসটার ব্যাপ্তি আমরা ছড়িয়ে দিলাম, এর মধ্যে দিয়ে আমরা সমগ্র হেলথ সার্ভিসের উপর ঝাঁপিয়ে পড়লাম, আমরা স্বাস্থ্য ভবনে গিয়ে অবস্থান করলাম, এর মধ্যে দিয়ে আমরা পলিটিক্যাল থ্রেট কালচারকে তুলে ধরলাম, এর মধ্যে দিয়ে আমাদের এক একজন পলিটিক্যাল পার্টি নিশানা করলো যে আমাদের আবার হারিয়ে যাওয়া স্টুডেন্ট পলিটিক্স এর যে ডমিনেশন গুলো ছিল, আমাদের ওই 24টা মেডিকেল কলেজে আবার আমাদের শাখা প্রশাখা গজাতে হবে। কেউ কেউ নিজেদের ধান্দা বেঁধে ফেললেন যে এই সুযোগে আমরা স্বাস্থ্য ভবনকে একেবারে নেড়ে দেবো, কেউ ঠিক করলেন আমরা মেডিকেল কাউন্সিলকে নেড়ে দেবো। এই সমস্ত আমরা অন্তত নিজেদের 10 রকমের উদ্দেশ্য, 31 বছরের ডাক্তারের জীবনের যে ট্র্যাজেডি, তার মধ্যে দিয়ে আমরা আমাদের সমস্ত ফোকাসটা হারিয়ে গেল। আমরা যে যার মতো এর জন্য লড়লাম, এবং এই যে একটা আউট অফ ফোকাস মুভমেন্টকে
এই আউট অফ ফোকাস মুভমেন্টকে একেবারে একেবারে ওই যখন আমাদের মতো অদক্ষ লোকেরা যখন খুব অভিজ্ঞ দাবাড়ুদের সঙ্গে দাবা খেলে, ওই সব খেলা 3-4 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, ঠিক সেই রকম মমতা বন্দ্যোপাধ্যায় একখানা মিটিং এর মধ্যে দিয়ে আমার মনে হয় এই ডাক্তারদের যে প্রোটেস্ট মুভমেন্ট, এই প্রোটেস্ট মুভমেন্টকে তিনি একেবারে মোগলে আজমের মতো কবর দিয়ে। স্যার, একটা অভিযোগ উঠছে বামপন্থীদের বিরুদ্ধেও যে নাগরিক সমাজের আন্দোলনের মধ্যে প্রবেশ করে বামপন্থীরা তারা আন্দোলনটাকে আহ, অন্যদিকে নিয়ে যাচ্ছে বা বন্ধ করে স্তব্ধ করে দিচ্ছে। দেখো, আমি তো অত মানে কে বাম ডান, কে মাঝখানে, কে ছাদ থেকে ঝুলছে, কে মাটিতে উমড়ি খেয়ে পড়ে আছে, ওসব খোঁজ খবর আমি রাখি না, আমি বলতে পারবো না। তবে উইদাউট আ ডাউট আমার কাছে যদি আমার মনে হয় যে যেখানে আমাদের একটা ফোকাস হওয়া ছিল, এই যে আমরা পিকেটিং করেছি, আমরা প্রতিবাদ করেছি, সব যতক্ষণ না একটা মিনিংফুল ইনভেস্টিগেশন হচ্ছে ততক্ষণ আমাদের ফোকাস হওয়া উচিত ছিল সিবিআই এর ওপরে। সিবিআই এর উপর থেকে আমরা সমস্ত ফোকাসটা সরিয়ে নিয়ে গিয়ে ওই জবের থেকে আমরা স্বাস্থ্য ভবনে হুল্লোড় করতে শুরু করলাম। তবের থেকে আমার মনে হয় পর 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 ইট ওয়াজ আ সাকসেশন অফ ব্লান্ডার। একটা স্বাস্থ্য ভবনে হুল্লোড় করাটা ওয়াজ ওয়ান ব্লান্ডার, অনশন করাটা ওয়াজ দ্য সেকেন্ড ব্লান্ডার, এবং বাই দ্যাট টাইম আমাদের প্রায় ইনিংস ডিফিট হয়ে গেছে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ওই বিশ্বনাথন আনন্দের সঙ্গে একটা ক্লাস 5-এর ছেলের দাবা খেলার মতো উনি একটা মিটিং এর মধ্যে দিয়ে যা করার উনি ডাক্তারদের সমস্ত রকম, যে ডাক্তারদের যে টোটাল ল্যাক অফ স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ, ওটা ওই একটা ওনার সঙ্গে একটা মিটিং এর মধ্যে দিয়ে দ্য হোল এপিসোড ওয়াজ এক্সপোজ। সাম্প্রতিক জুনিয়র ডাক্তারদের একাংশ বলছেন যে নবান্ন অভিযান বা অবার মায়ের বাবা মায়ের যে প্রতিবাদ সেখানে আমরা নেই বা নবান্ন অভিযানের ডাকে আমরা নেই। দেখো, আমি জানি না তারা কে কোন গোষ্ঠী কি করেছেন জানি না। তবে ডাক্তারদের অনেক কিছু গ্লানি এবং ডাক্তারদের অনেক কিছু একটা অপরাধ বোধ নিজেদের মনে থাকবে। কেন থাকবে? কারণ যারা সেই মেয়েটির ওপরে, এই যে আমরা বলছি সঞ্জয় একা হতে পারেন না, সঞ্জয় একা হতে পারেন না, হয়তো সেটা ঠিক, কিন্তু সঞ্জয় যদি একা না হয়ে থাকেন তাহলে অন্য 2-3-4জন যারা মেয়েটিকে টর্চার করেছিল তারা কারা ছিল? 99% পসিবিলিটি তারা ছিলেন সেই হসপিটালের তারই কাছাকাছি ব্যাচে, তারই সেই সার্কেলের মধ্যে দেওয়ার ডক্টর। তাহলে আমরা কি করে আজকে শাক দিয়ে মাছ থাকবো? আজকে ডাক্তাররা কি তারা 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 আজকে সমস্ত এই নানান রকম পলিটিক্যাল কবিগানের মধ্যে, স্লোগানিয়ারিং এর মধ্যে ডাক্তাররা কি রেসপন্সিবিলিটিটা ঝেড়ে ফেলতে পারে? যে আজকে অন্তত অন্তত কিছু না হলে 150-200 ডাক্তার ওই ইনস্টিটিউশনের তো জানতেন, তারা এখনো জানেন কে বা কারা ওই মেয়েটির ওপরে এই টর্চারটা চালিয়েছিল। কোথায় তারা? আজকে আমরা যেখানে মুখে কুলুপ পেতে বসে আছি, আজকে আমরা যেখানে এই 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 ধামাচাপা দেওয়ার পুরো প্রক্রিয়ার মধ্যে আজকে আমরা যেখানে সম্পৃক্ত এবং ইনভলভ, আমরা পুরো ব্যাপারটাকে একটা সামাজিক হইচই ক্রিয়েট করে আমরা সেটাকে চাপা দিতে চাইছি। আমাদের লজ্জার কথা। আজকে কমপক্ষে ডাক্তার, নার্স, ওয়ার্কারদের যদি যোগ করেন, আর যে আরজি করের ওই 64 মধ্যে অন্তত 100 জন লোক তারা জানে যে হু আর দ্য পিপল ইনভলভ, কি হলো তাদের মধ্যে কেউ তো বেরিয়ে এসে পরিষ্কার করে বললেন না একটা মুহূর্তের তরল। আর যদি আমরা না বলে থাকি, আমাদের উপর এই ব্যাপারটা যদি চাপিয়ে দেওয়া হয় যে এখন যে সঞ্জয় করেছে, সঞ্জয় একমাত্র লোক, যতই আমাদের লজিক, আমাদের বুদ্ধি, আমাদের নলেজ বলুক সেটা হতে পারে না, আমাদের মেনে নিতে হবে। মূর্খের আর কি উপায় আছে? উই আর কাওয়ার্ড। অ্যাজ ডক্টরস উই আর সার্টিফাইড কাওয়ার্ড।